আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা অনেকে চাকরির জন্য প্রত্যেকটা গার্মেন্টসের গেটে গেটে ঘোরাফেরা করছি, কিন্তু চাকরি হচ্ছে না। আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আমি আলোচনা করব যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। যারা চাকরি নিতে পারছেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আমি বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম কোনো প্রকার টানাটানি না করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো আপনি অনেকটাই উপকৃত হবেন। আপনি চাকরি নিতে পারবেন, চাকরি আপনার হয়ে যেতে পারে। আপনি এই ভিডিও থেকে উপকৃত হতে চলেছেন, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি 100% চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেল থেকে আপনারা অনেক উপকৃত হতে যাচ্ছেন এবং অনেকে উপকৃত হয়েছেন। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মূল ভিডিও শুরু করা যায়। গার্মেন্টসের গেটে আপনার আমার মতো শত শত লোক যায়। ধরেন 200 জন লোক লাগবে, সেখানে লোক যাচ্ছে 500 জন। 500 জনের তো চাকরি হবে না, এটা স্বাভাবিক। এখন এগুলোর মধ্যে যারা ভালো, যাদের একটু চালাক চতুর মনে হয়, গার্মেন্টসের যারা মালিক পক্ষ লোক রয়েছে, যারা লোক নিয়োগ করে, তারা দেখে যে কোন ছেলেটা কাজ পারবে। গার্মেন্টসে কিন্তু কাজে সবকিছু, আপনার চেহারা দেখে কেউ চাকরি দিবে না, এটা সবসময় মাথায় রাখবেন। গার্মেন্টসে কাজের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হয়। এখন গার্মেন্টসে কিন্তু চালাক চতুর লোক পছন্দ করে, যারা কাজ ভালো বোঝে, যারা কাজ করতে পারবে। এখন এর মধ্যে বাছাই করা হয়, ছাঁটাই করা হয়, বেছে বেছে যারা পারবে তাদেরকে নিয়োগ করা হয়। যখন আপনি চাকরি নিতে যাবেন অবশ্যই নিজেকে ভালোভাবে পরিপাটি করে যাবেন, ভালোভাবে নিজেকে গুছিয়ে যাবেন, যাতে আপনাকে দেখে একটু ভালো এবং ভদ্র মনে হয়। এটা তো গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার কাগজপত্র। এই কাগজপত্রের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কাগজপত্রের ভিতরে যাতে কোনো প্রকার ভেজাল না থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। কাগজপত্রের সবসময় সলিড এবং নির্ভেজাল কাগজপত্র থাকতে হবে। আমি এমনও দেখেছি অনেকের কাগজপত্রের সাথে নামের সঙ্গে কোনো মিল নাই। চেয়ারম্যান সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সেটার সাথে ভোটার আইডি কার্ডের সাথে, জাতীয় পরিচয়পত্র, যেটাই হোক, কোনোটার সাথে কোনোটার মিল নাই, এমন কাগজপত্র আমি দেখেছি। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের এই কাগজপত্রের মিলটা একটু নিজেরা ভালোভাবে দেখে যাবেন, যে আসলে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, জন্ম তারিখের সঙ্গে মিল আছে কিনা, নামের সাথে মিল আছে কিনা, বিভিন্ন যে সমস্যাগুলো থাকে সেগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। ম্যাক্সিমাম সময় যেটা হয় এই কাগজপত্রের সমস্যার কারণে চাকরি হয় না। এটা 100% জরুরি একটা বিষয়, এটা আপনারা একটু খেয়াল করে যাবেন। এবার তৃতীয় নম্বরে যে বিষয়টা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে আপনারা সব সময় একটু আগে আগে থাকবেন, মানে পিছিয়ে পিছিয়ে থাকবেন না। সব সময় যারা অ্যাডমিন কর্তৃপক্ষ বা এইচআর কর্তৃপক্ষ আছে তাদের সামনে থাকবেন, কারণ একটা ফ্যাক্টরিতে কিন্তু যতগুলো লোক নিয়োগ প্রয়োজন ততগুলো লোক আসে না। লোক যদি লাগে 100 জন, আসে 500 জন। তখন লোক নেওয়া হয়ে যায়, তখন আর কাউকে নেয় না। এজন্য আপনারা একটু আগে আগে থাকবেন, যাতে করে আপনারা তাদের নজরে থাকেন, আপনাদেরকে দেখতে পারে এবং আপনাদেরকে ডাকে এবং চাকরি হওয়ার সম্ভাবনা এদিক থেকে একটু বেশি। এবার চতুর্থ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকে নতুন রয়েছেন। ভিউয়ার্স, নতুনদের ক্ষেত্রে চাকরি নেওয়াটা যদিও একটু ডিফিকাল্ট, তবে কঠিন কোনো কিছু না এবং চাকরি না হওয়ারও কিছু না। এখন বর্তমানে স্কিল বা অভিজ্ঞতা সম্পন্ন লোক পাওয়া একটু খুবই কষ্টকর বিষয়। অনেক সময় গার্মেন্টস কর্তৃপক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোক পায় না, তখন নতুন কোনো লোক হলেও তারা নিয়ে নেয়। এজন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। এক ফ্যাক্টরিতে না হয় আরেক ফ্যাক্টরিতে যাবেন, ওখানে না হয় আরেকটাতে যাবেন, এভাবে ঘুরতে হবে। দেখেন, চাকরি নেওয়াটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। আপনার ভাগ্যে যদি চাকরি থাকে, একটাই না একটাই হবেই। এজন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। একটাতে চাকরি হয়নি বলে আপনারা অনেকে মন খারাপ করে বাড়িতে থাকেন এবং বলেন যে আর চাকরি নিব না, আর চাকরি হবে না, আমার ভাগ্যে চাকরি নাই। এরকমটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। কেউ তো আর অভিজ্ঞতা সম্পন্ন হয়েই পৃথিবীতে জন্মায় না। সবাই তো আর মায়ের পেটে থেকে কাজ শিখে আসে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, এক ফ্যাক্টরিতে না হয়েছে এজন্য হতাশা নিয়ে আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না এবং চেষ্টা বন্ধ করে দিবেন না।
একটাতে না হয় আরেকটাতে যাবেন, আরেকটাতে না হয় আরেকটাতে যাবেন। হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক সময় নতুন লোক নিয়ে থাকে, হয়তো নতুন লোক নিয়োগ ছিল না, সেটাতে আপনি গিয়ে পড়ে গেছেন, সেজন্য আপনার চাকরিটা হয়নি। সুতরাং এই বিষয়টা নিয়ে যারা হতাশে ভুগেছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম, আপনারা এই বিষয়টা নিয়ে কখনোই হতাশ হবেন না। আরেকটা কথা ভিউয়ার্স, গার্মেন্টসে কিন্তু মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয় বেশি, কারণ ছেলেরা অনেক সময় হই হুল্লোড় ভাঙচুর, হ্যাঁ, বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকে, যে জন্য ছেলেদেরকে প্রাধান্য গার্মেন্টসে একটু কমই দেয়। মেয়েরা নতুন হলেও মেয়েদেরকে একটু বেশি টানে, মেয়েরা নতুন হলেও অনেক সময় মেয়েদের চাকরিটা বেশি হয়। একটা ফ্যাক্টরিতে কিন্তু প্রায় 70% মেয়ে এবং 30% ছেলে থাকে। যারা মেয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন রয়েছেন আপনারা ঘরে না বসে থেকে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করে যান, অবশ্যই চাকরি হবে। ভিউয়ার্স, যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কয়েকটি ভিডিও রয়েছে যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনারা প্রাথমিকভাবে কিছু ধারণা পেয়ে যাবেন, যেটা আপনার চাকরি নিতে খুবই হেল্পফুল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার বয়স অবশ্যই 18 বছর হতে হবে। 18 বছর না হলে আপনি কিন্তু চাকরি পাবেন না, আপনার কিন্তু চাকরি হবে না। কাগজপত্র অবশ্যই আপনার 18 বছর থাকতেই হবে এবং মাস্ট এটা থাকতেই হবে, না থাকলে আপনার চাকরি হবে না, হবে না, এটা আপনি 100% শিওর থাকতে পারেন। আরেকটি কথা আমি মনে করে দিই বারবার, অবশ্যই গার্মেন্টসের গেটে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। যেমন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার নিজের 5 কপি ছবি এবং নমিনির 5 কপি ছবি। নমিনি বলতে যাকে আপনি আপনার পরিবর্তে, আপনার ধরেন আপনি কোনো কারণে দুর্ঘটনাবশত আপনি একটা ফ্যাক্টরিতে মৃত্যুবরণ করলেন, আপনার সেই টাকাগুলো, আপনি যে ওই ফ্যাক্টরিতে যে পাওনা আদিগুলো রয়েছে সেই পাওনা আদিগুলো কে পাবে, সেটা হচ্ছে নমিনি। সেই নমিনির 2 কপি ছবি নিয়ে যাবেন এবং আরো যদি কোনো কাগজপত্রের প্রয়োজন পড়ে তাহলে সেটা এইচআর বা অ্যাডমিন কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে। সো ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক পাওয়ার যোগ্য, একটি লাইক দিয়ে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।